অনেক দিন ধরে আমি আর আমার বর আমার শাশুড়ি মার কাছে বায়না করছিলাম যে এই যে সাজের পিঠে খাবো। তো আমাদের যেহেতু কাঠের উনান নেই, তো এরকম একটা লোহার সাজ কিনে নিয়েছিলাম। তো দেখো এই লোহার সাজের মধ্যে করব এই সাজের পিঠে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। এখানে দেখো এগুলো কিন্তু আতপ চাল না, এটা হচ্ছে গোবিন্দভোগের খুদের চাল। এই চালগুলোকেই ভালো করে ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তারপরে ভালো করে চেড়ে নিয়েছিলাম। আর এখানে দেখো একটা পাত্র নিয়েছি, গরম জল করে নিয়েছিলাম। আর এখানে দেখো এই সাজটা একটু গরম করতে দিয়েছি। আর এর মধ্যে আছে ওই চালগুলোর গুঁড়ি, আর আছে একটু গরম জল আর একটু নুন দিয়েছি। আর আমরা এর মধ্যে কোনো নারকেল ব্যবহার করিনি, নারকেল দিলে কিন্তু আরও টেস্টটা বেড়ে যায়। আর যেহেতু নারকেলটা ছিল না বলে আমরা জাস্ট ট্রাই করছিলাম। তো দেখো আমরা একটা একটা করে দিয়েও দিচ্ছিলাম, তো দেখছিলাম কেমন হয়। আর এই দিকে দেখো আরেকজন পড়তে যাওয়ার নাম করে চলে এসছে এই রান্নাঘরে দেখতে যে ঠামি কি পিঠে বানাচ্ছে। তো দেখো এইদিকে সরঞ্জাম চলছে পিঠের। তারপরে একটা ভিজা ন্যাকড়া দিয়ে এটাকে চারিদিকটা ঢাকা দেওয়া হলো, যাতে বাষ্পটা যাতে না বেরিয়ে যায়। আর এটা দিয়ে মাটির সরাটা দিয়ে ঢাকা দিয়ে নিয়েছে। তারপরে দেখো একটা একটা করে তুলছিল। আর এদিকে পিঠের খবর পেয়ে আরেকজন দেখো চলে এসছে। দেখো আমার বড়মশাই আর আমার ছেলে দুজনাই চলে এসছে এই রান্নাঘরে, গুড়গুড় গুড়গুড় করছে। আর আমাকে একা না দিয়েই খেয়ে নিল। দেখো না আরেকজনও চলে এসছে পিঠের। আর ফাইনালি দেখো আমি একটা থালার মধ্যে পিঠেগুলো আমি সাজিয়ে নিলাম। আর এরকম নলেন গুড় দিয়ে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।